অনেক অনেক বছর আগে দেবলোকের আকাশে যখন আলো ঝলমল করত তখন দেবতা গণেশ ছিলেন সবার প্রিয়। তিনি ছিলেন জ্ঞান, বুদ্ধি আর শুভ শক্তির দেবতা। তার বড় বড় কান, হাতির মতো মাথা আর শান্ত মিষ্টি মুখ দেখে সবাই শ্রদ্ধা করত। কিন্তু একটাই কথা দেবলোকের দেবতারা মাঝে মাঝে হাসাহাসি করে বলতো, দেখো তো, আমাদের সবার বাহন আছে, কারো সিংহ, কারো ময়ূর, কারো ঘোড়া, কিন্তু গণেশ এখনো পায়ে হেঁটে চলে। গণেশ কিছুই বলতেন না, তিনি শুধু হাসতেন আর ভাবতেন, সময় এলে আমারও বাহন আসবেই, আর সে হবে আমার সত্যিকারের সঙ্গী। দৃশ্য ১। বনের মধ্যে। পাতার মর্মর, পাখির ডাক, হালকা বাতাসের শব্দ। গণেশ একা হেঁটে যাচ্ছিলেন। বনের ভেতর সবুজ গাছ, ফুলে ভরা লতাপাতা। হঠাৎ তিনি শুনলেন, চিক চিক চিক, একটা কাঁপা শব্দ। গণেশ তাকিয়ে দেখলেন একটা ছোট্ট ইঁদুর জালে আটকে পড়েছে। সে প্রাণপণে ছটপট করছে, চোখে জল ঝরছে। গণেশ: আরে ছোট্ট বন্ধু, তুমি এখানে কেমন করে পড়লে? ইঁদুর কাঁদতে কাঁদতে: দেব, আমি গাছের নিচে কিছু দানা খুঁজতে এসেছিলাম, কিন্তু হঠাৎ একটা শিকারীর ফাঁদে পা পড়ে গেল, এখন আমি বাঁচব না। গণেশ হাসি দিয়ে: চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাব। আলোর শব্দ, দেবস্বর। গণেশ তার ত্রিশূলের আঘাতে জাল কেটে দিলেন। ইঁদুরটি লাফ দিয়ে বেরিয়ে এসে গণেশের পায়ে পড়ে গেল। ইঁদুর: প্রভু, আপনি আমার জীবন ফিরিয়ে দিলেন, আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব? বন্ধুত্ব। নরম সুরে মিউজিক বাজছে, সূর্যের আলো পড়ছে। গণেশ হাসলেন, বললেন, তুমি এখন মুক্ত, যাও, নিজের গর্তে ফিরে যাও। কিন্তু ইঁদুরটি মাথা নাড়ল। ইঁদুর: না দেব, আমি এখন থেকে আপনার সেবা করব, আমি আপনার সঙ্গী হতে চাই। গণেশ আশ্চর্য হয়ে: তুমি এত ছোট, আমি তো বড় দেবতা, তুমি আমার সঙ্গে কিভাবে থাকবে? ইঁদুর দৃঢ় কণ্ঠে: আমি ছোট হতে পারি, কিন্তু আমার ভক্তি বড়, যদি আপনি অনুমতি দেন আমি হব আপনার বাহন। বর্ণনাকারী। গণেশ প্রথমে হেসে ফেললেন, কিন্তু পরে ইঁদুরের চোখে সাহস আর সত্যিকারের ভক্তি দেখলেন। তখন তিনি বললেন, গণেশ, তুমি ছোট, কিন্তু তোমার হৃদয় অনেক বড়, আজ থেকে তুমি আমার প্রিয় বাহন হবে। আলো ঝলমল, ঘণ্টাধ্বনি, আকাশে দেবলাকে ঝলকানি। ইঁদুর আনন্দে লাফিয়ে উঠল। সেই মুহূর্তে দেবলোক জুড়ে আলো ছড়িয়ে পড়ল। দেবলোকের বিস্ময়। বর্ণনাকারী। পরের দিন দেবলোকের সব দেবতা অবাক হয়ে দেখলেন বিশাল গণেশ দেব এক ক্ষুদ্র ইঁদুরের পিঠে বসে আছেন। সবাই অবিশ্বাসে তাকিয়ে রইল, কেউ হাসল, কেউ অবাক হল, কেউ বলল, এই ছোট্ট প্রাণী দেবতার বাহন? তখন ব্রহ্মাদেব এগিয়ে এসে বললেন, দেখো, গণেশ দেখালেন সত্য শিক্ষা। বড় নয়, ছোট নয়, ভক্তিই সবচেয়ে বড় শক্তি। যে ভালোবাসার বিশ্বাস রাখে সেই আসল বীর। শেষ দৃশ্য, বন্ধুত্বের শক্তি। মিষ্টি, শান্ত মিউজিক বাজছে। সেই দিন থেকে গণেশ ও ইঁদুর সবসময় একসাথে থাকে। যেখানেই গণেশ যান, পূজায়, যুদ্ধে, আশীর্বাদ দিতে, ইঁদুর সবসময় তার পায়ের কাছে থাকে। গণেশ মৃদু হাসি দিয়ে: তুমি আমার শক্তি, ছোট বন্ধু। ইঁদুর: আর আপনি আমার প্রভু, আমার ভরসা। বর্ণনাকারী। শেষের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, আকার নয়, মনটাই আসল। ভক্তি, ভালোবাসা আর সাহস থাকলে ছোটও মহৎ হয়ে ওঠে। শেষে ঘণ্টাধ্বনি, ফুল ঝরছে, মন্দিরের আলো জ্বলছে।